নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল ডিল খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থাকো, পাশে থেকো। তো চলো আজকে এখান থেকে একটা ব্লেসিং কার্ড নেবো, বার্তা কার্ড বা ব্লেসিং কার্ড নেবো, একটু চার্ম নেবো, আর এখান থেকে আজকে 8টা কার্ড নেবো, কারণ আজকে আমার এই কার্ডটাতেই বেশি মনটা গেল। তো ডেফিনেটলি এই কার্ডটা থেকে ভালো মেসেজ কিছু আসবে। আর আমার প্রশ্ন হচ্ছে যে, তুমি যাকে মন থেকে সত্যিকারের ভালোবাসো, তার মনে তোমার জন্য কেমন ফিলিংস আছে, কেমন অনুভূতি আছে? ভালো লাগার না ভালোবাসার? কেননা ভালো লাগা আর ভালোবাসার মধ্যে একটা আহ অনেক বড় পার্থক্য থাকে। তো চলো দেখে নি, তুমি যাকে মন থেকে সত্যিকারের ভালোবাসো, তার মনে তোমার জন্য কেমন ফিলিংস কাজ করে? ভালোবাসা না ভালো লাগা? প্লিজ পজিটিভ থেকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না আসে। আর যতটা পারবে পজিটিভ থাকারই চেষ্টা করবে, সেলফ লাভ করবে, সেলফ ফিলিং করবে, এগুলো প্রয়োজন আছে। তো চলো দেখে নি, তুমি যাকে মন থেকে ভালোবাসো, সেই ব্যক্তির মনে তোমার জন্য কি আছে? ভালো লাগা না ভালোবাসা? কি আছে তার মনে? ভালো লাগা না ভালোবাসা? কি আছে তার মনে? ভালো লাগা না ভালোবাসা? বারবার কার্ডগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিছু অস্থিরতা আছে, এইটুকু তো বোঝা যাচ্ছে। এরপর তো দেখে নেবো যে কি আছে, কিন্তু অস্থিরতা আছে, ঠিক আছে। ফার্স্ট কার্ড বলছে কিন্তু তোমাদের মধ্যে ভালোবাসা আছে, ঠিক আছে। প্রত্যেকটা কার্ড আমি নেবো, যদিও বা আমি সবসময় বলি যে ফার্স্ট কার্ডের ভীষণ ভাবে দখল থাকে একটা পুরো রিডিংটার ওপরে। তো সেই কাজে সেইখান থেকে কিন্তু বলছে যে তোমাদের মধ্যে ভালোবাসা আছে, ঠিক আছে। কারণ এখানে একটা তোমাদের ইমোশন কাজ করে। তো যেখানে ইমোশন কাজ করে সেখানে খুব ভালো একটা বন্ডিং থাকে, এবং শুধু তাই নয়, আহ যেখানে অনুভূতি দিয়ে বাঁধনটা খুব শক্ত হয়, তো সেখানে ভালো লাগা না, অবশ্যই ভালোবাসাই থাকে। এছাড়া তোমরা একে অপরের কথা কন্টিনিউ চিন্তা করো, ঠিক আছে। কি চিন্তা করো, কতটা কি করো, সেটা পরে পরে অন্য কার্ড গুলো নিয়ে আমরা দেখে নেব। তবে তুমি তার কথা এবং সে তোমার কথা, আমি তোমার পার্টনার দিয়ে বলছি, যেটা তোমাদের সঙ্গে মিলবে সেই এনার্জিটা তোমরা অতি অবশ্যই নেবে, কারণ তোমাদের সঙ্গে আমি আগে যুক্ত হচ্ছি, তারপরে গিয়ে আমি তোমার পার্টনারের এনার্জি নিচ্ছি। তো ডেফিনেটলি আমি তোমার পার্টনার দিয়ে বললেও কিছু তোমাদের সাথে মিল পাবে। এখানে কেউ তো আছে তোমাদের কথা সবসময় চিন্তা করে। সে কাজ কর্ম দায় দায়িত্ব যার মধ্যেই থাকুক না কেন, এই ব্যক্তি তোমার ভোলে না। তো কেন ভোলে না? কারণ তোমার সঙ্গে সে ইমোশন দিয়ে যুক্ত। কেন, ভালো লাগা মানুষ ভুলতেই পারে, কিন্তু ভালোবাসা ভুলতে পারে না। তো অতি অবশ্যই এই ব্যক্তি কন্টিনিউ 24x7 তুমি তার মাথায় আছো। সে তার মতো নিশ্চয়ই কাজ করছে, তুমি তোমার মতন কাজ করছো। কাজ দায় দায়িত্ব কর্তব্য তো করতেই হবে, কিন্তু এ ব্যক্তি তোমায় ভোলে না, ঠিক আছে। অতি অবশ্যই তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের বা হয়তো তোমরা তোমার এই পার্টনার যেটা চাইছে, কিছু ফিলিংস তোমার সঙ্গে শেয়ার করতে চাইছে, সেটা তোমাদের পরিস্থিতির ওপর, তোমাদের এই মুহূর্তে সবকিছুর ওপর ডিপেন্ড করছে, কিন্তু এখানে এই ব্যক্তি চায় তোমার সঙ্গে কিছু তার ফিলিং শেয়ার করতে, ঠিক আছে। তো তুমি যাকে মন থেকে খুব ভালোবাসো, তার মনে কিন্তু তোমার জন্য প্রচুর ইমোশন আছে, আর ইমোশন আছে মানে কিন্তু এখানে ভালোবাসাটাই আছে। তবে এই ব্যক্তি কিন্তু অস্থির আছে, ঠিক আছে। সেটা কেন, নিশ্চয়ই কার্ড নিয়ে বুঝতে পারবো।
কারুর এখানে এরম কেউ আছো যাদের একটু এই মুহূর্তে শরীরে জলের প্রয়োজন, মানে জল একটু ঠিক করে খাও। কি হয়তো জল কম খাচ্ছ বা কিছু, হাত পায়ের তলা জ্বালা করা, ঠিক আছে, মাঝে মাঝে গা হাত পা জ্বালা করা, বা একটুখানি গরম গরম কিছু ফিল হওয়া ভেতরে, তো সেখান থেকে হয়তো ডিহাইড্রেশন হতে পারে অনেকের। মোট কথা কারুর তো শরীরে এখানে একটু জলের কমতি চলছে, যার যেটা প্রয়োজন, ঠিক আছে। অতিরিক্ত বলছি না, কিন্তু যেটা যতটা জল প্রয়োজন তার হয়তো ততটা জল শরীরে যাচ্ছে না, যেটা প্রয়োজন আছে। তো যারা খুব জল কম খাও, অবশ্যই জলের মাপটা ঠিক করে ফেলো, কারণ এখানে একটা কারুর না কারুর হয়তো ডিহাইড্রেশনের সমস্যা আছে, যেটা থেকে হাত পা জ্বালা, মাথা জ্বালা, এগুলো মাথা বলছি, হাত পা জ্বালা বা সারা শরীর হয়তো কেমন একটু গরম অস্বস্তি হওয়া, বিশেষ করে গা হাত পা জ্বালা করে এগুলো, মুখ চোখে একটা শুকনো শুকনো ভাব। আমি এই ফটোগুলো তো তোমার দেখাতে পারবো না, মানে এই কার্ড গুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখো, এই ব্যক্তির মনে যা আছে, ঠিক আছে, এই ব্যক্তি একজন কোনো পাওয়ারফুল কেউ হতে পারে, তার মানে তার নিজের কাজের জায়গা, সে যাই কাজ করুক, ব্যবসা করুক, সে কাজের জায়গায় একটা নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে। দ্বিতীয়ত হচ্ছে এই ব্যক্তি খুব সাপোর্টিভ, ঠিক আছে, খুব সাপোর্ট করা, কারুকে এগিয়ে দেওয়া, বা কিছু তোমার কোনো কাজ কেউ হয়তো বললে কারুকে হেল্প করে দেওয়া, এবং নিজেকে যেমন গ্রোথ, নিজের যেমন গ্রোথটাও দেখে, তার সঙ্গে যদি অন্য কেউ সাহায্য করে, সেও যদি গ্রোথ পায়, তো এই ব্যক্তি কিন্তু সেটা হাসি মুখে থেকে সাহায্য করে, মানে কোনো হেল্পফুল, মানে ব্যক্তি, যে ব্যক্তির সঙ্গে তুমি ডিল করছো বা তোমার পার্টনার, এটা তোমার এনার্জিও হতে পারে, এই ব্যক্তি হেল্পফুল। এই ব্যক্তিকে যদি কেউ কিছু বলে, তো অতি অবশ্যই ব্যক্তি সাহায্য করবে, তার মতন সে যতটা পারবে সাহায্য করবে। এই ব্যক্তি কন্টিনিউ যখন তোমার কথা চিন্তা করে, তার কোথাও যেটা ফিলিংসটা তার একদম পিওর ফিলিংস, ঠিক আছে, তোমার প্রতি যে তার ভালোবাসাটা সেটা হচ্ছে পিওর। তো তার জন্য তার কোথাও মনে হয় যে তোমাকে সেটা যদি সে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারে, বা কিছু না কিছু ভাবে সে তার মতন চেষ্টা করে বোঝাতে পারে, সেটা নিয়ে এই ব্যক্তি কিন্তু ভালো, মানে অ্যাকচুয়ালি এখানে হয়তো সে বলতে চায় তোমাকে কি করে সে বোঝাবে বা বলবে, বা তার কিছু হয়তো প্ল্যানিং প্লটিং আছে, সেগুলো নিয়ে সে কিন্তু ভাবে যে কিভাবে তোমার কাছে সেই কথাটা পৌঁছলে তুমি হয়তো সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। কেননা এই ব্যক্তি এই সম্পর্কেতে ট্রান্সফরমেশন চায়, যে যাই এখন যে পরিস্থিতি আছে তার থেকে আরো ভালো কিছু চায়। যদি এই মুহূর্তে কোনো স্টাকনেস থাকে, নেগেটিভিটি থাকে, তাহলে সেখান থেকে বেরিয়ে ভালো কিছু হোক চায়, মানে এই সম্পর্কতে, ঠিক আছে। আর যদি তোমাদের মধ্যে সম্পর্ক খুব ভালোভাবে চলে, তাহলে তার থেকে আরো তোমাদের সম্পর্কটা একটা কানেকশনটা ডিপ কানেকশন হোক, সেটা চায়। কারণ এই ব্যক্তি চায় এই সম্পর্কে ইনভেস্ট করতে। বললাম না, অস্থির কেউ আছে, বারবার কার ধাক্কা খাচ্ছে, মানে কেউ অস্থির আছো, কেউ কিছু বলতে চাইছো, সেটা কিভাবে হয়তো সেটা বলবে সেটা ভাবছো, এরকম কারোর কিছু সমস্যা হতে পারে, এনার্জি হতে পারে, এনার্জিতে নিশ্চয়ই কিছু সমস্যা থাকতে পারে, এমনিও হতে পারে। আচ্ছা, এখানে দেখো, তোমাদের কোথাও মনে হয় যে একে অপরকে সাপোর্ট করা, একে অপরকে ভালোবাসা, হিল করা, সেটা সব থেকে তোমাদের রিলেশনে ওষুধের মতন কাজ করে। এখানে যদি কেউ রেগে থাকো বা কিছু, যখন তোমরা পার্টনারের সঙ্গে কথা বলো, তোমাদের মনে হয় নিমেষে সেই রাগটা চলে গেল, কেননা তোমাদের মধ্যে যে বললাম ইমোশন দিয়ে একটা বন্ডিং আছে, ইমোশনাল বন্ডিং যেহেতু আছে, তো তোমরা একে অপরের রাগটাকে ঠান্ডা করতে পারো, বা যে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন যেগুলো আছে সেগুলোকে তোমরা ঠিকঠাক করে ফেলতে পারো একটাই কারণে, কেননা তোমরা একে অপরকে বুঝে নাও, সামলে নাও। তো তোমরা একে অপরের জীবনে কত মেডিসিনের মতন কাজ করো। কেন এই ব্যক্তি তোমায় নিয়ে যেহেতু খুব ভাবে, আর যেহেতু এই ব্যক্তি খুব ইচ্ছে যে তোমরা একসাথে এই সম্পর্কটাকে কন্টিনিউ করো, সম্পর্কটা অনেক ভালোর দিকে যাক, তো তোমাকে তার কোথাও মনে হয় তুমি তার জীবনের বেস্ট মেডিসিন। অ্যাকচুয়ালি যারা আমাদের জীবনে আসার পরে অনেক কিছু ভালো হয়, অনেক কিছু ভালো ভাবতে শিখি, ভাবতে পারি, এবং যাদের কাছ থেকে আমরা প্রায়োরিটি পাই, তো সেই মানুষগুলোকে তো আমরা ভালোবাসি, সেই মানুষগুলোকে তো আমরা পছন্দ করি, কারণ সেই মানুষগুলো কোথাও আমাদের জীবনে ব্লেসিং। তো যে তোমার জন্য সময় খরচা করছে, সে সব থেকে দামি জিনিসটা তোমার উপর খরচা করছে, তার জীবনের সময়, যার কোনো হিসেব আমাদের হাতে নেই।
তো সেই সময়টা সে যখন তোমায় দিচ্ছে বা তুমি তোমার সময়টা যখন তাকে দিচ্ছ, তো সেটা ভালোভাবেই কাজে লাগানো দরকার। ধরো 1 ঘন্টা তুমি সময় দিলে, আহ সেও দিল, দুজনেই হয়তো তোমরা 1 ঘন্টা সময় দিলে, কিন্তু সেই 1 ঘন্টা ধরে তোমরা ঝগড়া করলে। সময় তো দিলে, কিন্তু সেটা ব্যবহার হলো না, অপব্যবহার হয়ে গেল, কোনো কাজে লাগলো না। দেখো, সময়টাই আমাদের হাতে আছে, যেটা আমরা জানি না ঠিক কতটা আছে, কতটা খরচা হয়েছে। কারণ আমাদের কাছে আর যা যা আছে আমরা সব দেখতে পাচ্ছি, এমনকি আমরা যখন পয়সা খরচা করছি সেটাও আমাদের একটা হিসেব থাকে যে আমার কাছে এইটুকু আছে, আমি এইটুকুই পারবো। কিন্তু সময় একমাত্র যেটা আমরা জানি না, কিন্তু সেটা আমরা অনেক খরচা করি। এবার সেখানে যে তোমার ওপর সময়, তোমার ওপর তোমার জন্য যে সময় দিচ্ছে, ডেফিনেটলি তাকে প্রাধান্য দেওয়া উচিত। কেননা সে জীবনের সব থেকে দামি জিনিসটা তোমার উপর খরচা করছে, সময়, যেটা সে নিজেও জানে না তার কাছে কখন কতক্ষণ আছে। এই যে আমি কথা বলছি, আমি পরবর্তীকালে সময় আমার কেমন যাবে আমি নিজেও জানি না, কেউ জানে না। তার সত্ত্বেও যখন আমরা যাকে কারোকে সময় দিই, সে আমাদের কাছে স্পেশাল বলে, এরকম নয় যে বহুত সময় আছে বলে। দেখো, সবসময় তো আমি বলি প্রায়োরিটি একটা ভীষণ ব্যাপার। প্রায়োরিটি থাকলে তবেই মানুষ সময় বের করে, প্রায়োরিটি থাকলে তবেই মানুষ তাকে আহ নানা রকম ভাবে সাপোর্ট করে, বোঝানোর চেষ্টা করে, তার যত্ন করে। এগুলো সবই কিন্তু আসে তুমি তার কাছে কতটা দামি সেইখান থেকে। তো এই ব্যক্তি তোমাকে মেডিসিন ভাবছে, মানে বুঝতে পারছো তুমি তার সত্যি প্রায়োরিটি লিস্টে অনেকটা, একদম ধরো ফার্স্টে তুমি আছো, আমি এই লাভ কানেকশনে বলছি। কখনোই কোনো তার বাড়ির লোক বা আর কোনো পুরনো কোনো আত্মীয় স্বজন, তাদের সঙ্গে কখনো নিজের জায়গা তুলনা করবে না। দুটো, এই প্রত্যেকের জায়গা আলাদা। আমি এখানে শুধুমাত্র যেহেতু লাভ কানেকশনে বলছি, তো সেখানে বলছি যে তুমি একটা ভালো জায়গায় আছো তার মনে, ঠিক আছে? দেখো, সময় থাকলেই যে আমরা সময় দিই এরম কিন্তু নয়। মানুষ যাকে চায় তাকেই সময় দেয়। 24 ঘন্টা, অনেক সময় 24 ঘন্টা ফাঁকা থাকলেও কেউ কারোকে সময় দেবে না। আবার 24 ঘন্টা ব্যস্ত থাকার মধ্যেও যারা একে অপরের সঙ্গে কানেক্টেড, ঠিক তাদের মতো সময় বের করে দেবে। তো অবশ্যই সে তোমার উপর জীবনের সব থেকে দামি জিনিসটা তার খরচা করছে, সে যেটা নিজেও জানে না যে কতটা তার কাছে আছে। এবং এটা তার ক্ষেত্রেও তোমার ক্ষেত্রেও প্রযোজ্য। তো যখন সময় দিচ্ছ, তখন সময়টাকে সেভাবেই কাজে লাগাও, যেটা তোমাদের সম্পর্ককে, তোমাদের আহ বন্ডিংটাকে সুন্দর করবে, ঠিক আছে? এখানে তোমরা যা সাইন সিম্বল দেখছো, সেখান থেকে তোমরা হয়তো অনেক কিছু বুঝতে পারছো। আমি যখনই বলবো, যখনই তোমরা কোনো নাম্বার দেখবে, কালার দেখবে, পালক দেখবে, যাই দেখো না, ইউনিভার্স যেরকম ভাবে মেসেজ দেয়, কোনো কিছু স্ক্রল করতে করতে কোনো লেখা চলে এলো, কোনো ছবি চলে এলো, যেটা তোমাকে আকৃষ্ট করবে, যেগুলো তোমার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল, মাথাতে রইল না, আমি সেটা কিচ্ছু বলছি না। যেটা তোমাকে বারবার আকৃষ্ট করছে, বারবার তুমি একে রিপিট করছে, সেটা বারবার রিপিট করছে, মানে কি তোমার চোখের সামনে আসছে, মানে তুমি দেখো আমি তোমায় কিছু বলতে চাইছি। তো সেটাকে ডিকোড করো, সেখান থেকে অনেক কিছু জানতে পারবে, হয়তোবা তোমরা করেছো সেটা নিয়ে। তো সেখান থেকে দেখো, যারা এরকম ধরনের প্রোগ্রাম দেখো, তারা তো এই কথাগুলো শোনো, তারা কিন্তু নিশ্চয়ই এগুলোকে একটুখানি হলেও গুরুত্ব দাও, যে না এগুলো দেখি কি হয়। কারণ আমাকেও তো তোমরা লেখো, দিদি এই নাম্বারটা কি, এই স্বপ্নটা কি, তার মানে কি তোমরা গুরুত্ব দিচ্ছ বলে। তো এখানে তোমরা না গুরুত্ব দিয়ে জেনেছো যে হ্যাঁ তোমাদেরও কিছু দরকার আছে এগুলো জানার। বা অনেকে হয়তো সবে সবে দেখতে শুরু করেছো, তারা হয়তো অস্থির হচ্ছে কেন এটা দেখছি, ঠিক আছে? আচ্ছা, এই পার্সোনাল রিডিং করবো না সেটা মানে বলেছি তো তোমাদের। তো কেউ একজন লিখেছে সরি দিদি আমি না জেনে বলেছি, সরি বলা কিছু নেই গো। আমি যেহেতু করি না ওই জন্য জানিয়ে দিলাম। আর তার তার জন্য কোনো রকম কোনো তোমার সরি কিছু বলতে হবে না। তোমরা তো আমাকে একটা প্রশ্নই করেছো, ওটা কোনো ব্যাপার না। এখানে তোমাদের একটু পজিটিভনেস বেশি আছে, ঠিক আছে? সেখান থেকে মাঝে মাঝে তোমাদের মধ্যে একটা কন্ট্রোল ইস্যু চলে আসে। এই যে বললাম না, অস্থির আছে, কেউ একটা অস্থির আছে। যখনই আমরা কি করি, ভাবি যে এই রে মনে হয় আমার হাত থেকে জিনিসটা বেরিয়েছে, তখন আমরা কি করি, একটু কন্ট্রোল করার চেষ্টা করি। প্রত্যেকের মানুষের এটা একটা প্রত্যেকেরই একটা ধরন থাকে। এটা কোনো, এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই। আমরা চাই না আমাদের দামি জিনিস হারিয়ে যাক, আমরা চাই না আমাদের দামি সম্পর্ক চলে যাক, তার জন্যই হয়তো এই অস্থিরতাটা কাজ করে। এর মধ্যে যদি কিছু লুকিয়ে থাকে, তো ভালোবাসায় লুকিয়ে থাকে। মাঝে মাঝে তোমাদের মধ্যে হয়তো পজিটিভনেসের জন্য একটুখানি আহ মানবিমানি বলো বা কিছু না কিছু, বা ঝগড়াঝাঁটি বলো, কিছু হয়, ঠিক আছে? যেটা তোমাদের সম্পর্কতে একটু হলেও এফেক্ট হয়, যেটা তোমাদের দুজনেরই ভাল লাগে না, কিন্তু হয়ে যায়।
কোনো কারণে হয়তো কিছু থেকে তোমাদের মধ্যে একটা ঝগড়াঝাটি হলো। বিশেষ করে যেখানে পজিটিভনেস বেশি কাজ করে, দেখবে সবসময় একটা থার্ড পার্টি চলে আসে। হয়তো বা সেরকম ভাবে কোনো সম্পর্ক নেই, কিন্তু এই যে পজিটিভনেস বেশি থাকলে যেটা হয়, সেখান থেকে তোমাদের কোথাও একটা কন্ট্রোভার্সি চলে আসে, না তোমার না তো তার। পরবর্তীকালে তোমরা সেটা হয়তো বুঝতে পারো যে না এটা ঠিক নয় বা কিছু, কিন্তু ততক্ষণে তোমাদের মধ্যে একটা কিছু সমস্যা হয়ে যায়, যেটাতে তুমি ডিস্টার্ব ফিল করো এবং তোমার পার্টনারও ডিস্টার্ব ফিল করে। যে সম্পর্ক দুজনের তরফ থেকে, সেই সম্পর্কে দুজনেই ডিস্টার্ব থাকবে, ডিস্টার্ব যদি সত্যিকারে থাকো, ঠিক আছে। তো এখানে পজিটিভনেস থাকা ঠিক আছে, থাকবে সম্পর্ক, তো এগুলো থাকবে, সবকিছু ছাড়া তো সম্পর্ক হয় না। কিন্তু সেখানে যদি বারবার তোমাদের এটা হয়, তাহলে সেই নেগেটিভিটিটাকে লেট গো করো, যে কন্টিনিউ কেন হচ্ছে, বিশ্বাসের জায়গাটা তাহলে কোথাও একটু নড়বড়ে হয়েছে, তো সেই জায়গাটাকে শক্ত করো, ঠিক আছে। তুমি একটা জায়গায় বসছো, যে যে হয়তো তুমি একটা বেঞ্চে বসছো, বেঞ্চটার পায়াটা যদি ভাঙা থাকে আর তুমি যদি বারবার বেঞ্চ থেকে পড়ে যাও, তুমি একবার চেষ্টা করবে বেঞ্চটাকে সোজা করে রাখতে, দ্বিতীয়বারও চেষ্টা করবে, তুমি যতবার বসবে ততবার পড়ে যাবে। কেননা গন্ডগোল বেঞ্চটা না, বেঞ্চটা পায়াটাতে। তো তোমাদের যদি পজিটিভনেস বারবার কাজ করে যাচ্ছে, মানে কি কোথাও কিছুর জন্য করছে, তো তো ডেফিনেটলি সেই জন্যটাকে খোঁজো, কেন সেই কেনটা বারবার কেন আসছে, ঠিক আছে, সেটাকে দেখে তোমরা সেখান থেকে ঠিক করে নাও, তাহলে তোমাদের অনেকটা আহ সুবিধা হবে আর কি, ঠিক আছে। ভালো লাগাই নয়, এটা ভালোবাসাই আছে, ভালো লাগাতে এত কিছু থাকে না, ঠিক আছে। লাভ স্টোরি, তোমাদের একটা লাভ স্টোরি আছে, তোমরা সেটা জানো, সেটা হতে পারে সিক্রেট, কেননা মুন এনার্জি আছে, মানে সিক্রেট থাকার সম্ভাবনাই বেশি, মানে তুমি জানো সে তোমায় ভালোবাসে, সে জানে তুমি তাকে ভালোবাসো, তোমাদের মধ্যে কানেকশনটা খুব পিওর কানেকশন, যেহেতু মুন এনার্জি, এখানে মাঝে মাঝে তোমাদের মুড সুইং করবে, মুড ফ্লাকচুয়েট করবে, অ্যাংজাইটি কাজ করবে, হারিয়ে ফেলার ভয় কাজ করবে, সেখান থেকেই কিন্তু এই পজিটিভনেস আসার কথা, ঠিক আছে। দেখো চাঁদ তারা সবই চলে এসছে, তো অতি অবশ্যই তোমাদের সেখান থেকে পজিটিভনেস চলে আসে। তোমাদের একটা লাভ স্টোরি আছে খুব সুন্দর একটা, সেখানে তোমাদের একে অপরের সঙ্গে তোমরা খুব কানেকশন ফিল করো, সবকিছু আছে, এবং শুধু তাই না, তোমাদের এই কানেকশনটা তোমাদের কাছে খুব সুন্দর কানেকশন, যেটা তোমরা কন্টিনিউ করতে চাও, এবং যেটা তোমাদের তোমাদের মনে হয় যে এটা নেক্সট লেভেলেও তোমাদের যাওয়া প্রয়োজন আছে। কিন্তু তোমাদের প্রচুর প্যাশন আছে, আর তোমাদের এটা কোথাও মাঝে মাঝে মনে হয় কিছু একটা জার্নিতে আছো তোমরা, ঠিক আছে। জার্নি আর প্রেম মানে যে নর্মাল যে সম্পর্কগুলো হচ্ছে, প্রেম হচ্ছে, বিয়ে হচ্ছে, সেইটা আর জার্নি কিন্তু সম্পূর্ণ আলাদা, হ্যাঁ। তো যারা জার্নিতে আছো তারা তার মতন ফিল করবে, জার্নির মতন ফিল করবে, যারা স্পিরিচুয়াল জার্নিতে আছো। আর যারা কোনো লাভ কানেকশনে, শুধুমাত্র লাভ কানেকশনে আছো, তারা সোলমেটের সঙ্গে ডিল করছো, যে ভালোবাসছো, বিয়ে করতে চাইছো, তাদের একরকম ফিল হবে, কিন্তু ফিলিংসটা তো ভালোবাসারই থাকবে। তো এখানে তোমরা কেউ কেউ খুব কম পার্সেন্টেজ আছো যারা একটুখানি জার্নি টাইপের ফিল করো, ঠিক আছে, যে কোথাও তো কিছু একটা এরকম এরকম। আর যারা কোনো ডিপ কানেকশন আছে, শুধুমাত্র লাভ কানেকশন আছে, তারাও একটা খুব ভালো বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং ভীষণ ভাবে ফিল করো, এবং এটা তোমাদের কাছে খুব সুন্দর কানেকশন, যে কানেকশনটাকে তোমরা হারাতেই চাও না, যে কানেকশনটা তোমরা বরঞ্চ চাও যে এটা আরো একটা এগো, ঠিক আছে। দেখো সম্পর্কে মান অভিমান থাকবে, ঝগড়াও থাকবে, সম্পর্কে দূরে যাওয়াও থাকবে, আবার সবকিছু শেষে সম্পর্কে ফিরে আসাও থাকবে, আবার সম্পর্কে শুভেচ্ছা শুভকামনাটাও থাকবে। সবকিছুই চলে সম্পর্কের মধ্যে, কারণ একটা সম্পর্ক থাকলে এগুলো ওতপ্রোতভাবে যুক্ত থাকে, কিছুই নেই যেখানে, সেখানে তো সম্পর্ক নেই। তো সম্পর্ক আছে বলেই কিন্তু এগুলো আছে, নালে কিছুই থাকতো না, ঠিক আছে। এখানে তোমরা কেউ কেউ আছো, এই যে যেহেতু জার্নির কথা বলছিলাম, দেখো ডেফিনেটলি কেউ আছো যারা টুইন্স এর সঙ্গে ডিল করছো, খুব কম পার্সেন্ট, 2 থেকে 3%, কেন টুইন খুব রেয়ার। এখানে টুইন্স এ আছো, তার জন্য হয়তো তোমাদের একটা জার্নি জার্নি ফিল হয়, যেটা সম্পূর্ণ আলাদা, যেখানে অনেক কিছু শিখছো, অনেক কিছু ফেস করছো, অনেক কিছু তোমরা
নিজেদেরকে নতুন করে জানছো, চিনছো, যেটা জার্নিতে হয় সেরকম কিছু ফিল করো। এবং তোমাদের প্রচুর টান একে অপরের প্রতি, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা একে অপরের জন্য পাল্টাতে রাজি, তোমরা একে অপরকে তোমরা একে অপরের সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ করো। এরকম অনেক কিছু তোমাদের মধ্যে হয়। তোমরা একে অপরকে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতে পারো, আবার তোমরা একে অপরকে সুন্দর করে কমপ্লিট করতে পারো, যেটা অন্য কোথাও হয় না। অন্য কোনো সম্পর্ককে গিয়েও তোমরা কিন্তু এই ফিলিংসটা পাও না। এখানে যে সবাই সম্পর্কে গিয়ে দেখেছে সেটা বলবো না, কিন্তু সেই জিনিসটা মনে আসে না আর কি, ঠিক আছে। অন্য কোথাও গিয়ে কানেক্ট হওয়ার কথা মনে আসে না, কেননা তোমরা খুব ফোকাস এই সম্পর্কের ওপরে। তো অতি অবশ্যই এখানে যেটা দরকার সেটা হচ্ছে নিজের মধ্যে থেকে কি মেসেজ পাচ্ছ, কেনই বা মানে তোমাদের বারবার একটা সমস্যা চলে আসছে, এইগুলোকে খুঁজতে শুরু করো। সমস্যাটাকে ওপর ওপর থেকে দেখো না, তাহলে সমস্যাটা বারবার থেকে যাবে, এই ভুলটা রিপিট হবে, প্যাটার্নটাও ব্রেক হবে না। তো অবশ্যই তোমরা কিন্তু ফোকাস করো যে কোথা থেকে সমস্যাটা আসছে, সেখানটা তোমরা মেটানোর চেষ্টা করো। সেখান থেকে তোমাদের সম্পর্কের ভিতটা আরো শক্ত হবে, যেটা এই মুহূর্তে প্রয়োজন আছে। তোমাদের প্রচুর অ্যাট্রাকশন কাজ করে, ঠিক আছে। আরো একটা কার্ড নেব। এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, এই ব্যক্তির মনে প্রচুর টান আছে তোমার জন্য। ভালোবাসাতে মায়া থাকতে হয়, মায়া ছাড়া ভালোবাসা হয় না। তো এই ব্যক্তি তোমার প্রতি টান আছে, মায়া আছে, যত্ন আছে, কেয়ার আছে, এবং শুধু তাই না, তুমি তার কোথাও একটা প্রায়োরিটি। তো এই ব্যক্তি তোমাকে ভালোবাসে। তুমি তার জীবনে এমন একজন যে তুমি আসার পরপর যা হয়েছে সেগুলো তার কাছে একদম নতুন, ঠিক আছে। তার জীবন আগে কে ছিল, কি তোমার পরে আবার কেউ এসছে কিনা সেটা পরে কথা। যদি বা যে সম্পর্কে পরে কেউ আসে সেই সম্পর্কের ভিত অনেক নড়বড়ে হয়, সেই সম্পর্কে ভিত তৈরি হয় না। এটা খুব সত্যি কথা, কেননা তোমার পরে যদি কেউ আসতে পারে, তো পরে মানে এর অনেকগুলো মানে হতে পারে। যেমন ধরো, যদি তার অতীত যেটা থাকবে, তো সে অতীতে অনেক কিছু করতে পারে, সেই মুহূর্তে তুমি ছিলে না। তারপর যখন তোমার সঙ্গে সম্পর্ক যখন হবে, বা কোনো জায়গায় তোমরা সম্পর্কতে আছো, এবার ধরো সম্পর্কটা কাজ করলো না, তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট রইলে না, মানে তোমার কানেক্টেড রইলে না, তোমরা দুজনেই বা বেরিয়ে গেলে যে দুজন দুটো সম্পর্ক আবার নতুন করে করবো, এই সম্পর্ক সেখানে বলছি না। কিন্তু তুমি আছো, তুমি থাকা সত্ত্বেও যদি আরো কেউ আসে, তাহলে সেখানে কিন্তু ভিতটা খুব নড়বড়ে, ঠিক আছে। এখানে তোমাদের এই ব্যক্তি কোথাও মনে হয় যে তুমি তার জীবনে আসার পরে যেগুলো ঘটেছে সে সেরকম ফিল অন্য কোনো সম্পর্ক থেকে পায়নি। মানে তুমি আসার আগে তার যদি কোনো সম্পর্ক থেকে থাকে, তো সেখান থেকে বলছি। দেখো, এবার যদি বলি যে তুমি যাকে ভালোবাসো মন থেকে, সেই ব্যক্তির মনে তোমার জন্য কেমন ফিলিংস আছে, সে ভালোবাসে না ভালো লাগে? ডেফিনেটলি ভালোবাসে। ভালোবাসা যেখানে থাকবে সেখানে ভালো লাগা থাকবেই, কিন্তু ভালো লাগা যেখানে থাকবে ভালোবাসা থাকবেই, যে কোনো গ্যারেন্টি নেই, কিন্তু এখানে ভালোবাসা আছে তো ভালো লাগাও থাকবে। তো এখানে দেখো, এই ব্যক্তি কোথাও মনে হয় যে তুমি আসার পর সে যেগুলো ফিল করেছে সে সেগুলো আগে কখনো ফিল করেনি। তুমি তাকে শিখিয়েছো ভালোবাসতে, শিখিয়েছো ভালোবাসা অনেক মানে শিখিয়েছো, ভালোবাসা প্রকাশিত করা শিখিয়েছো। তোমরা একে অপরকে অনেকটা গাইড করেছো, ঠিক আছে। এখানে ব্যাপারটা কি কাউকে শিখিয়েছো না, এখানে তোমরা কেউ কারোকে গাইড করে দিয়েছো। হয়তো তোমাদের জীবনে এরম আসার দরকার ছিল, তোমরা তাই জন্যই এসছো। কেন, কোন সম্পর্ক আমাদের জীবনে কখন আসবে, আর কোন সম্পর্ক আমাদের কি শেখাবে, সে আমাকে কতটা আমার লাক ফেভার করছে বা কি করছে, এগুলো সব কিন্তু আগে থেকে ঠিক থাকে। যারা টুইন্সে আছে তাদের তো বাছাই হয়েছে এগুলোর জন্য, আর যারা কোনো ভালো সোলমেট কানেকশন আছে তাদেরও কিন্তু কিছু না কিছু শেখানো চলে। তো এখানে দেখো, তোমার পার্টনার তোমার থেকে অনেক কিছু অনুভব করে, যেগুলো তার কাছে খুব নতুন এবং খুব ভালো লাগার জায়গা। তার এখানে কোনো রকম কোনো আহ তার ব্যক্তিত্ব অনেকটা ডেভেলপ করেছে ভালোর দিকে, ঠিক আছে, অনেকটা ভালো হয়েছে তার। কেননা তুমি তাকে কোথাও একটা তার ভালো দিকটা দেখিয়েছো। একটা মানুষকে যদি কন্টিনিউ কেউ বলে যে তোর এটা হবে না, তোর হবে না, তোর এটা গুণ নয়, তোর এটা দোষ, ওটা দোষ, মানুষ তো তার মধ্যে যেমন দোষ আছে কিছু গুণ থাকে, তো তখন যদি কেউ তাকে তার গুণটাও বলে যে তুই এটা গুণ আছে, তুই এটাকেও কাজে লাগাতে পারিস, সেই গুণটাকে হয়তো সে কাজে লাগিয়ে অনেকটা এগোতে পারলো, তার মানে তুমি তার জায়গায় সেইখানে কাজ করলে।
এমন একটা বন্ধুর মতন কাজ করলে যে সে তার গুণটাকে খুঁজে পেলে, গুণটা তার মধ্যে ছিল, কিন্তু এত তাকে বলা হয়েছে যে পারবে না, করবে না, হবে না, সেটা নিজের গুণটাকে খুঁজে পাচ্ছে না। তো এরম কোনো, তোমরা হয়তো একে অপরের জীবনে এরম সময় এসেছিলে যে কন্টিনিউ যেখান থেকে তোমরা একটা কিছু নেগেটিভিটি ফেস করছিলে, বা বারবার তোমাদের মন ভাঙছিল, বারবার হয়তো তোমাদের কোথাও থেকে আঘাত পাচ্ছিলে, সেই সময় এই ব্যক্তি তোমার জীবনে একটা ঢাল হিসেবে কাজ করেছে, এবং সে তোমার মধ্যে যে ভালো ভালো সত্তাগুলো আছে সেগুলোকে সে জাগিয়ে তুলতে সাহায্য করেছে। তার জন্য তোমাদের একটা অদ্ভুত লাভ স্টোরি আছে, যেখানে তোমাদের মনে হয় এটা একটা জার্নি শুরু হয়েছে সেই সময় থেকে, যেটা কন্টিনিউ করছো, অনেক কিছু দেখছো, শিখছো, অভিজ্ঞতা সঞ্চয় করছো, যা জানতে না তাই জানছো। জার্নিতে অনেক মানুষ অনেক কিছু জানে, অনেক কিছু শেখে, ঠিক আছে? তাই জন্য এটাকে জার্নি বলা হয়েছে। তো এবার দেখো, ট্রেনে যখন আমরা উঠছি, বাসে উঠছি, আমি ট্রেন দিয়ে বলছি, ধরো ট্রেনে উঠলাম, আমি কিন্তু জানি না যে এই ট্রেনটা আমার সঠিক গন্তব্যে গিয়ে পৌঁছবে কিনা, বা এর মধ্যিখানে কোনো কিছু দুর্ঘটনা ঘটতে পারে কিনা। আমরা আমাদের মতন প্রস্তুত হয়ে উঠেছি যে আমাদের এখানে উঠেছি, এখানে গন্তব্যে নামবো, মধ্যিখানে এইগুলো হতে পারে, নাও হতে পারে, তার থেকে বেশি কিছু হতে পারে, কিন্তু জার্নি তো আমার কমপ্লিট করতে হবে। তো ঠিক সেরকম ভাবে কারোর কারোর মনে হয় এটা একটা জার্নি, কিছু জার্নিতে নতুনত্ব থাকে। এছাড়া তোমাদের একটা লাভ স্টোরি আছে, যে লাভ স্টোরিটা তোমাদের হয়তো সিক্রেট লাভ স্টোরি, কারণ মুন এনার্জি আছে, তোমরা এখানে হারাতেও ভয় পাও, চাও না তোমরা এখানে একে অপরকে হারাতে, ঠিক আছে? তোমাদের এখানে একটা আলো আঁধারি চলছে, বুঝতে পারছো, এখানে একটু কিছু সিক্রেট সম্পর্ক আছে যেটা তোমরা জানো। আর সম্পর্কে তোমরা কি জানো সেটাই বেশি প্রাধান্য দেবে, কে কি জানে তার থেকেও, ঠিক আছে? এই কার্ডটা আমি দেখাতে পারছি না। এখানে কেউ কেউ আছো যারা টুইন্স এর সঙ্গে ডিল করছো, তোমরা বুঝতে পারো যে তোমাদের মধ্যে তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারো, তোমরা একে অপরের জীবনে মেডিসিন, ওই যে বললাম, যারা আমাদের অসময়ের সঙ্গী থাকে, যখন আমাদের হয়তো খুব সমস্যা হচ্ছে বা কিছু, তখন হয়তো কেউ একটা এলো আমার জীবনে, যে আমাকে অনেকটা সামলে দিল, আমি অনেকটা সেখান থেকে বেরিয়ে আসতে সুবিধা হলো। এরপর হয়তো আমার জীবনে আরো অনেক লোক আসতে শুরু করলো। তখন দুটো জিনিস হয়, একটা হচ্ছে মানুষ আর তাকে পছন্দ করে না, যে আমার তার প্রয়োজন নেই বলে এগিয়ে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে তাকে সঙ্গে নিয়ে চলা। সবটাই নির্ভর করছে যে তোমার এবং তোমার পার্টনারের ওপর কেমন বোঝাপড়া আছে, তোমরা, তোমাদের সম্পর্কের ডেপথ কিরাম, ঠিক আছে, সেটার ওপর। অনেকে দেখবে একটা ছোট্ট বাড়িতে আছে, তার হয়তো কিছু না কিছু অর্থনৈতিক ভালো পরিবর্তন ঘটলো, সে একটা বড় বাড়িতে শিফট করলো। এখানে দুরকম মানসিকতার লোক পাবে, দেখবে একটা হচ্ছে সেই ছোট বাড়িটাকে রেখেই দেবে, হয়তো একটু যত্ন টত্ন করে পরিষ্কার করে রেখে দিল, কারণ সেটা সেই সময়কার তার বন্ধু, যে সময় তার কিছু ছিল না, খুব অল্প কিছু ছিল, তবু সে সেখান থেকে যায়নি সেটা। আর কিছু মানুষ সঙ্গে সঙ্গে সেটাকে বেছে দেবে যে আমার দরকার নেই এটা, যে আমি তখন বড় জায়গায় থাকছি। তো সবটাই কিন্তু সম্পর্ক ঠিক তাই, সবকিছুই তাই, যে তুমি তার কাছে ঠিক কতটা প্রায়োরিটি জায়গা করতে পেরেছো, বা তুমি সত্যি আছো কিনা। শুধু যদি প্রয়োজনের সম্পর্ক হয় তো ডেফিনেটলি সেখান থেকে বেরিয়ে যাবে। আর যদি তুমি তার, সে যদি চায় যে যাই হয়ে যাক না কেন, আমি অসময় সঙ্গীকে ছাড়বো না, তো তুমি তার সঙ্গে থেকে যাবে সব সময়। এখানে তোমাদের মধ্যে একটা ভীষণভাবে টান অনুভব করো তোমরা একে অপরের সঙ্গে, তোমরা একে অপরকে খুব কাছের ভাবো। সম্পর্কে টান থাকতে হয়, টেনে টুনে সম্পর্ক চলে না। তো এখানে তোমাদের টান আছে, তোমরা একে অপরের জন্য অনেক কিছু ইনভেস্ট করো, আর যেটা করো খুব মন থেকে করো, সেটা খুব দরকার। আমি কার জন্য কি কিনছি সেটা কোনো বড় ব্যাপার না, কিন্তু কেনার সময় আমার কেমন অনুভূতি হচ্ছে সেটা অনেক বড় ব্যাপার। আমি বিরক্ত হয়ে কিনছি না আমি খুব খুশি হয়ে কিনছি, সেটা অনেক বড় ব্যাপার। সেটাতেই লুকিয়ে থাকে ভালোবাসা, গিফটের দামের ওপর কিচ্ছু আসে যায় না। তো এখানে অতি অবশ্যই দেখো, তোমরা কোথাও একে অপরের মেডিসিনের মতন কাজ করো, তোমাদের কিছু লাভ ল্যাঙ্গুয়েজ আছে যেটা তোমাদের একান্ত ব্যক্তিগত, যেটা শুধু তোমরাই জানো। যেহেতু সিক্রেট কোনো কানেকশন হতে পারে, বা কোনো টুইন্স এর সঙ্গে ডিল করতে পারো, তো সেখানটা আর কারোর জানার কথা নয়, ঠিক আছে? স্বাভাবিকভাবে তোমাদের মধ্যে একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং তোমাদের কিছু লাভ ল্যাঙ্গুয়েজ আছে, সেটা তোমাদের একান্ত ব্যক্তিগত, এবং সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, তোমাদের সম্পর্কটা সেটার উপর নির্ভর করে। এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেকশন ফিল করো, তোমরা 24/7 মানে কানেক্টেড ফিল করো, এনার্জি এক্সচেঞ্জ করতে পারো, তোমাদের মধ্যে অ্যাট্রাকশন আছে, প্যাশন আছে, আবার টান আছে, মায়া আছে, ভালোবাসাও আছে, কারণ তোমরা একে অপরকে কমপ্লিট করো। তো ভালো লাগা তো আছে, প্যাশন আছে, অ্যাট্রাকশন আছে, তাকে তোমাকে সে খুব সুন্দর দেখে, তুমি নিজেকে খুব সুন্দর করে ক্যারি করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, নিজেকে হয়তো খুব সুন্দর মেনটেন করো, তুমি যেরকম ভাবে ড্রেস কিছু পরো তার খুব ভালো লাগে, তোমার স্টাইল তার খুব ভালো লাগে, ঠিক আছে?
আর এখানে অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে, এখানে আর যেটা বলে দেবো, এখানে এবার যেটা হয়, তোমাদের ভালোবাসা যেহেতু প্রচুর আছে, তোমাদের পজিটিভনেসও কাজ করে যায়। মাঝে মাঝে তোমরা হয়তো এখানে পজিটিভনেসটা বেশি হয়ে যায়, সেখান থেকে তোমাদের মধ্যে কিছু ঝগড়াঝাটি হয়ে যায়। ঝগড়াঝাটির ফলস্বরূপ তোমরা মোটেই ভালো থাকো না, কিন্তু তবু সেটা হয়ে যায়, ঠিক আছে। এখানে তোমরা কেউ কিছু, যেহেতু টুইন্সে আছো, টুইন্সে থাকলে তো অবশ্যই তোমরা কিছু না কিছু দেখতেই পাবে, তোমরা কিছু সাইন সিম্বল দেখতে পাবে। যে কোনো ডিপ কানেকশনে থাকলেই হয়, যেটা খুব মন থেকে জোড়া কানেকশন, যেখানে তোমরা কিছু সাইন সিম্বল দেখো, আর সেগুলোকে চেষ্টা করো আবার সব ঠিক করে ফেলতে। এবং শুধু তাই নয়, অতি অবশ্যই এখানে তোমরা সেই সাইন সিম্বল গুলোকে ডিকোড করার চেষ্টা করো। আর অতি অবশ্যই তোমরা সেখান থেকে কিছু না কিছু চেষ্টা করো সবকিছু ভালোর দিকে আসবে। অতি অবশ্যই তো এখানে 1 মিনিট গাড়িটা চলে যাক আগে। সরি। তো চলো, হ্যাঁ, তো এখানে হচ্ছে অতি অবশ্যই এখানে যেটা দরকার সেটা হচ্ছে তোমরা যদি কিছু দেখো যেগুলো, সেগুলোকে একদম মিস করে যাবে না বা অগ্রাহ্য করবে না, সেগুলোকে একটু ডিকোড করার চেষ্টা করবে, সেখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। তো চলো দেখে নিই মা কি বলছে। কি বলছে মা? আচ্ছা, দেখো এখানে এটা তো একটা অবশ্যই সাইন যে এখানে কেউ কেউ আছো যারা টুইন্সে আছো, তার জন্য এত সুন্দর রিডিংটা হলো। তো যদি বা সেটা খুব রেয়ার কানেকশন, বারবার বলবো 2-3%, বাদ বাকি যারা আছো তারাও কিন্তু একটা কোনো ভালো কানেকশনে আছো, মানে যে কানেকশনটা তোমাদের কাছে পিওর কানেকশন। এবার কে কিরম ভাবে এই মুহূর্তে আছো, কে কেমন সিচুয়েশন ফেস করছো, ঠিক আছে, কার পার্টনার কিরকম হয়ে আছে, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা সিচুয়েশন হয়ে আছে, তো ডেফিনেটলি তোমরাও কিছু না কিছু আলাদা আলাদা ফেস করছো। সেখান থেকে সবসময়তে বলবো পার্টনারের আচরণ দেখো, পার্টনারের এনার্জি নেওয়ার চেষ্টা করো, সেগুলো ভীষণভাবে দরকার। আচরণ বেশি কথা বলে, ঠিক আছে। আমি তোমার ভালোবাসি, আমি তোমার কেয়ার করি, মুখে বলা আর কাজে করার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কেউ কেউ থাকবে মুখে বলবে কাজে করবে না, আর কেউ কেউ দেখবে মুখে যত না বলবে কাজে অনেক বেশি করে দেখিয়ে দেবে। তো আচরণ দেখো। তো এখানে দেখো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার সঙ্গে ভীষণভাবে কানেকশন ফিল করে, খুব মনের টান ফিল করে। তুমি তাকে যেভাবে কমপ্লিট করো সেভাবে কেউ কমপ্লিট করতে পারে না। এখানে যারা টুইন্সে আছো তাদের কথা আমি ছেড়েই দিলাম, যারা কোনো ভালো সোল কানেকশনে আছো তাদেরকেও বলবো তোমাদের সম্পর্কটা কিন্তু খুব ভালো সম্পর্ক। এবার সেই সম্পর্কটাকে তোমরা ম্যানিফেস্টেশন করো, সেটার উপর পজিটিভিটি দাও, ঠিক আছে। তবে একটা জিনিস জানবে, টুইন্সে থাকলে কিন্তু দুজনেই তোমরা আছো, মানে তুমি একা টুইন্সে আছো সে নেই, সেটা তো হয় না কখনোই। মানে শিব কিন্তু শক্তি ছাড়া অচল, আবার শক্তিও ঠিক তাই। আর যারা কোনো এমনি কানেক্ট, ধরো সোলমেটের সঙ্গে ডিল করছো, তাদেরকেও বলবো কানেকশনটা খুব ভালো, মানে তোমাদের মনের খুব টান আছে এবং তোমরা একে অপরের জন্য খুব ভালো কিছু চিন্তা করো। ওরে বাবা, এটা আবার এদিকে এদিকে হয়ে যাচ্ছে। ব্লেসিং তো কিছু আছে এখানে, রুদ্রাক্ষ এসছে তো, কারোর মধ্যে হয়তো শিব সত্তাটাও খুব বেশি, এবং শুধু তাই নয়, এখানে হয়তো যারা মাস্কুলাইন আছো তাদেরও হয়তো এই মুহূর্তে খুব পজিটিভ আছো। কেউ আছো যে সত্যিকারের শিব ভক্ত, অনেকেই লেখো রুদ্রাক্ষ পড়ি তোমরা, সেরকমও আছো। এখানে কিছু ব্লেসিং ও আছে, কারোর হার্ট চক্র খুব সুন্দর করে ওপেন হয়েছে, ঠিক আছে। মানে কিন্তু হার্ট চক্রটা যেটা দেখছো, একটা জিনিস দেখো বারবার গড়িয়ে গড়িয়ে এদিকে চলে আসছে, তো অতি অবশ্যই কারোর হার্ট চক্র তো ওপেন হয়েছে, কিন্তু ওপেন হওয়ার পর সে কিন্তু এখনো সেটাকে আহ প্রকাশ করেনি, হ্যাঁ। এখানে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে। আর যেহেতু অ্যাঞ্জেল লাইট এসছে, অ্যাঞ্জেল লাইট একটা খুব ভালো সিম্বল, যে সিম্বলটা দিয়ে প্রোটেকশন দেওয়া যায়। অ্যাকচুয়ালি এই সিম্বলটা দুটো কালার দিয়ে করা হয়, দুটো কালারের দুটো মানে আছে যখন আমরা সিম্বল নিয়ে কাজ করি, এবং করতেই হয় এগুলো। তো অ্যাঞ্জেল লাইট একটা খুব শক্তিশালী সিম্বল, ঠিক আছে, আমাদের প্রোটেকশনের জন্য লাগে, প্রোটেক্ট করার জন্য লাগে। এবং এখানে বেশ কিছু কালার ব্যবহার করতে হয়, বিশেষ করে মেইন দুটো কালার ব্যবহার করতে হয়।
তার মানে তোমাদের এখানে এই সম্পর্কটা প্রোটেক্টেড। এখানে তোমাদের কিছু ভালো মেসেজ আসতে চলেছে, যেটা তোমাদের সম্পর্কে মিষ্টত্ব বাড়াবে। এখানে তোমাদের নতুন করে নিউ বিগিনিং হতে চলেছে, কোনো মানে কিছু ভালো ওপেন হচ্ছে, ঠিক আছে। এখানে দেখো, কেউ মেডিটেশন করো, কেউ বা হাতে কারো কোনো ট্যাটু করা আছে। আমি কোনো হিজিবিজি ট্যাটু কথা বলছি না, যারা জেনে বুঝে ট্যাটু করায়, কিছু না কিছু এনার্জির জন্য করায়, তাদের বলছি। হ্যাঁ, এখানে তোমাদের সম্পর্কটা কোনো স্টেবল কানেকশন আছে। এখানে যেমন দেখো, এখানেও ঈশ্বরের আশীর্বাদ তো অতি অবশ্যই আছে। এখানে ফুলের পাপড়ি গুলোতে এটাই বলছে ব্লেসিং আছে তোমাদের সম্পর্ক। নাম্বার 9 একটু দেখে নিও, আজকে নাম্বার 9 তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করবে, ঠিক আছে। তো সেখান থেকে একটা কথাই বলবো যে এনার্জি খুব ভালো এবং ব্লেসিং কার্ডটাও খুব ভালো এসছে। তো তোমরা দেখো, নিজেদেরকে পজিটিভ রাখো, ম্যানিফেস্টেশন করো, পার্টনারের আচরণ দেখো, অবজার্ভ করো, এবং এনার্জি নেওয়ার চেষ্টা করো, যেটা কখনো মিথ্যে বলে না। আমাদের সাজসজ্জা মিথ্যে বলতে পারে, আমরা মুখে তো মিথ্যে বলি অনেক সময়, কিন্তু ডবল ফেস ক্যারি করা যায়, অনেক কিছু করে ফেলা যায়। একটাই কিছু করা যায় না, সেটা হচ্ছে নিজের ভেতরে এনার্জিটাকে, অরাকে, ভাইব্রেশনকে কিচ্ছু চেঞ্জ করা যায় না, সেটাকে নেওয়ার চেষ্টা করো। তো আজকে তো এই পর্যন্ত। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।